ছিল কপাটে নাড়ু। ওর নাম হলো কপাটে নাড়ু। এই যে এই রাইওটা, এটা তো নিমুয়া ধন রে। হ্যাঁ হ্যাঁ। ও মা, আর এই রাইও কি করেছে জানো? করেছে ওরে একলা পে চড়ে গেল, কোথায়? ওরে বড় ভাসুরের ঘরে। বুঝতে পারলে? এটা তো কুলাখান আছে। কেন? কেন কুলাখানের মতো লাগছে। কেন? এই ভাসুরের ঘরে চাপে। আচ্ছা শোন, শালা ভাসুরকে ছুলে শালা বলে গুয়া কি বলে গোবর খেতে হয় নাকি? হ্যাঁ। গোবর আর মাটি খেতে হয়। হ্যাঁ। আর ও কেমন আছে? তুমি ভাসুরের কোলে উঠে গেছো। আরে এই শোন, ওর দিকে দাদা কি না, হ্যাঁ। তো ওর বৌদির নতুন বৌদির সঙ্গে বিয়ে হলো। কার বলি? ওর বৌদির সঙ্গে মানে ওর দাদা যেটা নতুন বৌদি হয়, হ্যাঁ বিয়ে হলো। হলো। এবার ওই বৌদির ভাইয়ের সঙ্গে পীড়িত করে ওই বিয়ে করে নিয়েছে। মানে ইন্টারমিন্টার সেন্টু। হ্যাঁ, পীড়িত করে যখন বিয়ে করলো একদিক থেকে যেমন শন ভাই হলো, হ্যাঁ। বড় ভাসুরটা শন ভাই ছিল। এবার যখন গেছে ভাবছে যে স্বামী আছে, লাভ দিয়ে ওটা যে ভাসুর এই ভুলে গেছে, লাভ দিয়ে করে চেপে গেছে। এইরকম কীর্তি করছিস? এই শোন, শুধু তাই নয়। আচ্ছা তারপরে? আরে একটি যে রাইও এলো নাম কি তার, পেট আছে না 10 কাঠা ক্ষেত আছে, একদম 10 বস্তা চিরা খেলি। আচ্ছা শোন, রাইও আছে রাইওর মতো, কিন্তু কতগুলো রাইও আছে এটা দেখেছিস? আচ্ছা তো কি হলো? আচ্ছা মা, 14 বস্তা খাবে। আচ্ছা কেমন রাইও আছে? বলছে কি ওরা তো খেতে ব্যস্ত থাকবে, তা কাজ কি করবে? হ্যাঁ, ওরা খাবার জন্য আসছে মনে এই হয়। শোন, একটা কথা বলি তো, এই যে বিয়ে বাড়ি না, তো বিয়ে বাড়িতে মেয়ে ছেলেরা যে আসে, হ্যাঁ। তো এক একজন এক এক মতো করে আসে। বল কি কি মতো করে? কি মতো? আই তারা একটু দাঁড়া, একটু বুঝাতে দে। আচ্ছা তুই বিয়ে বাড়িতে এসেছিস মানে তোর নাম করার জন্য এসেছিস না মানে বিয়ে খেতে এসেছিস? আমি সবটাই করতে এসেছি মা, মানে সব খাবো, ঘুরবো ঘুরবো। কি দেখছিস? দেখছি। তো শোন, হ্যাঁ, কি? এই বিয়ে বাড়িতে যে মতো এই রাইও, ঠিক আছে? হ্যাঁ, এই রাইও কিন্তু সাজতে ভালোবাসে, স্বাস্থ্য ভালো, সাজাতে ভালোবাসে। সাজার জন্য গাড়ি ছুটে যাক। হয়তো ওই জন্য তো একটু দেরি করে আসলো। এই রাইও যেমন সাজাতে ভালোবাসে, ছোট পাইনি বলে। এবার আমি যেমন খাওয়াতে ভালোবাসি, খেতে খেতে ভালো মন্দ হলে কিন্তু আমি কবজি ডুবিয়ে খাই। হ্যাঁ, পেটটা একবারে ফুলিয়ে দিই। তোমরা খাবা না কাজ করবা বিয়ে বাড়ি? শোনো না, তো এই বিয়ে বাড়ির লোক কেউ খেতে আসে, কেউ সাজতে আসে, কেউ ঘুমাতে আসে, কেউ কাজ করতে আসে, আবার কেউ চুরি করতে আসে। ও এরকম আছে। হ্যাঁ। সব রকমের আছে। আর একটা জানো কি? আরে একটি রাইও সে যে এলো কোচি ছেলের মা, আরে একটি রাইও সে যে এলো কোচি ছেলের মা, আর বিয়ে বাড়িতে এসে বলে, কি বলে? ওকে দুধ খাবো গে। এই শোনো, এই, ও বাচ্চাকে দুধ খাওয়াবে না কাজ করবে? এই শোনো, চলবে না। কি বলছো শোনা? গেল। বিয়ে হয়েছে তোমার? কার? বিয়ে হয়েছে? বিয়ে হয়নি তো কি বিয়ে করবো? বিয়ে হয়নি তো বিয়ে করবে? হ্যাঁ। বিয়ে করতে গেলে বাচ্চাও হবে, হবে না? বিয়ে করলে বাচ্চা হয়ে যাবে। হ্যাঁ, আমি কে জানি এ সময় আমার ভাইয়ের বিয়ে লাগবে। আচ্ছা, তাই বাচ্চাকে কোলে করে চলে এসেছি, আচ্ছা, বুঝতে পারলে? তুমি আর বাচ্চা থাকলে তো দুধ খাবে। বাচ্চাটাকে দুধ খাওয়াবে না, তুমি কাজ করবে বিয়ে বাড়িতে। দেখো সময়ে দুধ খাওয়াতে হবে। তাহলে সবাই মিলে চলো আমরা। তুই খুব ফড়ফড় করছিস কেন? আর তোর ব্যবহার কিরকম আমি কি জানি না? এই খবরদার আমাকে আঙুল তুলে কথা বলবি না, কারণ আমি ঘোষের বাড়ির বউ। হ্যাঁ, ঘোষের বাড়ি, তার জন্য গলা জোর বেশি। গলা জোর বেশি, ঘোঁকি বাঁকিয়ে দেবো। হ্যাঁ, তবে এই রাইহর ব্যবহার কিরকম জানেন রানীমা? রায়গণ, আর এই রাইহ সে যে এলো নাম ছিল জানেন তো কি? আর এক মনে খেয়ে নিল
ময়না 14 বস্তা চিরা এলো রে ওরা দেখো মারি এলো রে। আচ্ছা ইয়ার ব্যবহার জানেন? বিনা মানে চিনিতে দুধে ওই 14 বস্তা চিরা খেয়ে এ কি করে সম্ভব মা? এ সম্ভব না, আমি বুঝতে পারি না রানীমা। আমি সম্ভব করে দিই। তার পেট আছে না ফারাক্কার গেট আমি হাই রে এদের ব্যবহার রে বাবা, আমার খাওয়া নিয়ে তুলনা করে মনে হয় ভগবান ওদেরকে পেকি দেয়নি, পেটের মধ্যে দুটো ইট ভরে রাখে। কিন্তু তোর মতো নয় জলহস্তি। আই শোন রানীমা, শোনো মানে ব্যাপারটা হচ্ছে কি শুনেন তো, ওই 5 টাকা দামের বস্তা প্যাকেট গুলা পাওয়া যায় না, ও ওইগুলো। আচ্ছা শোনো, এইভাবে ঝগড়া করলে হবে না, ঝগড়া করলে বিধি আচরণ করবে কে? সত্যি এবার চলেন আমরা রাজপ্রাসাদ যাই। হ্যাঁ ওই আমরা ছোট ছোট রাইহকে এনেছি, ব্রাহ্মণের রাইহক এনেছি। রাইহক চলো ধীরে ধীরে, রাইহক চলো ধীরে ধীরে, ও আচ্ছা রানীমা, বলো। বলছি যে বিয়ে বাড়িতে খাবার ব্যবস্থা আছে? আরে খাবার ব্যবস্থা, শোনো শোনো, এ হচ্ছে এক বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে খাবার ব্যবস্থা হবে, তার আগে তোমাদের কর্ম করতে হবে। আচ্ছা মা, বিয়ের পেন্টুল কোথায় হয়েছে? পেন্ডুল নয় মা, বলে বিয়ের প্যান্ডেল। হ্যাঁ, আর বলছি ব্যাংক পার্টি কোথা থেকে এসেছে? কি পার্টি? ব্যাংক পার্টি ওই বাজনাওয়ালা। ও বাজনাওয়ালা, হ্যাঁ। ওরা অনেক দূর থেকে এসেছে। এই কোথায়, নাম কি? ব্যান্ড পার্টি দেখি চেনা চেনা লাগছে, এটা তো মনে হয় হৃদয় আছে। ও তোমরা চিনো? হ্যাঁ। আচ্ছা বলো তোমার। এমা বিকি, হ্যাঁ রে তুই চাই হয়ে কবে থেকে ঢোল বাজাচ্ছিস? বাবা, তো রানীমা একটু ঢোলিয়াগুলোকে পরীক্ষা করবো। এই শোন, মানে ঢোলিয়াগুলো এসেছে না, একদম মানে কি কি আর বলবো, মানে বাজাতে পারে না, বুঝলি? রায়গণ, তাদেরকে একটু বকশিস না দিলে কি করে বাজাবে? তাই দিকে কালীচক হতে আগত উজ্জ্বল রবি দাস, উজ্জ্বল রবি দাস মনসা গানের একটি পার্টির সম্প্রদায়ের মালিক। তাই দাদা আমার 50 টাকা দান করেছে, দানকে শুদ্ধ করার জন্য 16 না তার দক্ষিণা দিয়েছে। দাদা আমার যে আশা নিয়ে দান করেছে, মা মনসা যেন তার প্রতি সহায় থাকে, তার জন্য মঙ্গল করে এবং সেই দাদার পার্টি যেন ভালোভাবে চলে এবং সেই দাদা পার্টি যেন ভালোভাবে চালাতে পারে আমি কামনা করি। জয় মা মনসা দেবীর জয়। হ্যালো, তাই এই ব্যাংক পার্টিকে একটু পরীক্ষা করো। কি দাদা ভালো আছো? কিছু লাগবে? আচ্ছা বলছি, বিয়ে বাড়িতে এসে কিছু খাম্বা খাওয়া দাওয়া টাম্বা? হয়েছে, টিফিন হয়েছে? হয়নি, কিছু হয়নি, তার মানে না খেয়ে আছো, তাই তো? তাহলে তাদেরকে প্রথমে টিফিন খাবার দে। হ্যাঁ, প্রথম বুঝতে চাই পারলি? এসছে না, আস্তে আস্তে সবই পাবি। তবে কি কি খাবার দিব শুনবি একটু? হো ঢুলিয়া বাজাও ঢোল, ঢুলি ভাই বাজাও ঢোল, তোমাদের খেতে দেব কালো কুতির ঝোল। ঢুলিয়া বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাদের খেতে দেব কালো কুতির ঝোল। এমা, কি হয়েছে? হ্যাঁ, ওরা বাজায়নি? কেন তোর মির্গি ব্যারাম উঠে গেছে নাকি? হ্যাঁ আমি জানি কি ওরা বাজাইছে, আমি না এদিকে এদিকে মানে বাজনা পাটি বাজায় না, নেচে ওই মানে আগনাকে খুঁড়ে দিল, আর কি বলবো? আমি যে নাচতে ভালোবাসবো না, আমি জানি বাজাইতে। নাচতে ভালো না, বাজাই না কেন সেই কথা জিজ্ঞাসা কর। হ্যাঁ গো তোমরা বাজাইছো না কেন? কেন ঝোল খাইতে দিব কইনো? কি কইয়াছি? থাম ভাইয়া, কি কইয়াছি আমি বলতো? ও আমার ভুলে গেলছি ওই গুনে, মানে বিয়ে বাড়ির আনন্দ কি না? ওরে ও ঢুলিয়া বাজাও ঢোল, ও ঢুলি ভাই বাজাও ঢোল। আরে ও ঢুলিয়া বাজাও
তাই জগজয়িত্রী নেই নাগেশ্বরী মা, তিনি একজন সম্প্রদায়ের মালিক। তাই এই যে মা মনসার গুণকীর্তন নগরে নগরে পাড়ায় পাড়ায় শহরে শহরে বিলীন করে বেড়াই, সে যেন আরো 10 জায়গা চতুর্দিকে যেন এইভাবে মা মনসা গুণকীর্তন করতে পারে এবং সকলে বিপদ হইতে উদ্ধার হয়, এটাই মা মনসার চরণে প্রার্থনা। জয় মা মনসা দেবীর জয়। ওরে ধর মিনসা ছাইলা ছাইলা চলে ওই কাছে সত্যি তো নানি না আসলে বিধি করবে কে? নানি, ও নানি, নানি হাসিস কেন রে নাতির বেটা? নাতি মাকে হাসি। হ্যাঁ বহিন, নানি বিয়া ঘর ঠান্ডা ঠান্ডা কেন লাগছে রে? আচ্ছা তুমি সময় আছে বলছি। এতক্ষণ ছিলে কোথায়? কেন আমরা বয়স্ক মানুষ তো। বয়স্ক মানুষ তোমার টোটো ছুটে গেছিল বহিন। নানি কি হলো? কি হলো রে? মাই চলো হ্যাঁ, তে তোর ঢং খাবার আছে কে? বিয়া বাড়িতে কেমন করে সেই জানি হাঁকা বাঁকা তো সেজে গেছি। ফাঁকা বাঁকা তুই। আচ্ছা নানি কি হলো? একটু একটু এমনি করে চাইরে দেখ তো নানি। কেন? দেখ আগে চাইরে। ওই জন্য তো বলছি পিছন থেকে এসির মতো বাতাস কেন ঠান্ডা কেন লাগছে? ঠান্ডা কেন লাগছে আমি ওই জন্য ভাবছি। শোন বহিন শোন। কি হলো নানি? আচ্ছা তুমি না আসতে দিলে এই বিধির কাজ করবে কে? আর তুমি না এলে তো গীত মঙ্গল হবে না। তোরা কোন গীত গাইছিস রে? তুমি না তোর বয়সে তখন ছিলাম কি না? কি করছিলি? মিষ্টিকে ছিলে খাচ্ছিলাম রে। মিষ্টিকে আবার ছিলে খাওয়া? মিষ্টিকে ছিলে ছিলে খাচ্ছিলাম। ছিলে নয় ছিঁড়ে। আমার ও ছিঁড়ে আমি ছিলে। ব্রিটিশ যুগের গীত বলা শুন, ব্রিটিশ যুগের। আচ্ছা বলো তো। अरे साया ये पर साड़ी है मागे मागे हमर नानी के ओए रखो पुलिस ना बन हमर होय रे तो हम दांती लगे जा बोल के नानी नाच को बोल नाचबी तो सवाल मिले जी हां अरे साया ये पर साड़ी है न बिन साड़ी भातार देता गाड़ी हमर देव धूम चाड़ी हम देव तुम चाहिए आगे जुगर गिरते आगे जुगर की साया ये पर साड़ी है नहीं बिन साड़ी साया ये पर साड़ी है नहीं बिन साड़ी भारत पे गाड़ी हम नहीं बिन साड़ी भारत पे गाड़ी हम नहीं बिन साड़ी गीत बंद हो गल बड़े बड़े नेमुआ है
ভগবান সব আর কিছু- বলিস না বহিন, আমার বয়স যখন ছিল লিচু, এখানকার চ্যাংড়া গোলা ঘুরছিল আমার পিছু পিছু। হ্যাঁ, আগলা ছাড়া ঘুরছিল। আর এখন বয়স হলো আমার 80, ওই চ্যাংড়া গোলা বলছে আমাকে মাসি। अरे बड़े बड़े नेमुआ है हमारे बले भाई बड़े बड़े नेमुआ है हमारे बले भाई अतरे में হাই কে তুই নাচতেছিস না ধান কুটতেছিস আমার নাচার সুর কি হয়ে গেছে ভাই, নাচার সুর কি হয়ে গেছে? সুর কি হয়ে গেছে 10-20 रुपया है भैया ले भाई 10-20 रुपया है भैया ले दागो छोड़ै बतरे अरे दागो छोड़ै बतरे মানে কি হলো মানে নাচার ঝোঁক উঠে গেছে ভাই। ঝোঁক না সুর কি নাচ আর ঢং না এবার জাং না কেরা নাচতে না মাগে খালি নাচতে জানি এমনি করে চলে যাচ্ছে মা এই ব্রিটিশ যুগের এখনকার যুগের হ্যাঁ ওই তো আগে দিবে এখন নানি ওটা ব্রিটিশ যুগে। নানি তোর নাচ গান হইলো বাপরে নাচ গান হলো হ্যাঁ, এবার তোরা বিধি শুরু করবো হ্যাঁ। এবার একটা কথা শোনো আমি একটু চা খেয়ে আসি ভাই। আচ্ছা নানি আর কামার করে ছাম ছাম হ্যাঁ আরে বিছানি দে ঠিক বলেছেন ভাই। আরে নানি গে নানি হ্যাঁ अरे वो वाला छोरा बोला के आनी दे बोली नानी गे नानी वो वाला छोरा बोला के आनी दे कमर करे छम छम बिछानी दे कमर करे छम छम बिछानी दे वाला छौड़ा बोला के आने दे महागे पीछा वाला छौड़ा बोला के आने दे তবে রানীমা তবে তারপরে কি শোনো। বিধি হবে এবার তোমাদের বিধি করতে হবে। আচ্ছা এতগুলা বন্ধু আছে আর কেউ দিবে না সবটাই তো গান শোনার জন্য এসে 10-20 করে দিলে তো হয়। হ্যাঁ গো তোমরা কেউ দিবা না বাপ রে হাসি দেখ ওদের পয়টা গেলাম আমি পয়টা নিলি আমাকে হ্যাঁ তো আয় তোর ওই একটা 50 টাকা দিয়ে ভোজপুরি গানের কথা বলেছে তাই নাকি ছোট করে একটু গান হয়ে যাক তারপরে বিধি করবো শুরু করবো একেবারে শেষ পর্যন্ত হবে নাকি হ্যালো হি রাজা 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 करे जमे समाजा उठले तनी कुड़ा भेटाई खूबे मजा बोहिया में कसी की सैया
ना होरे गोरी तेरे चुंदरी वाला लाल रे होरे गोरी तेरे चुंदरी वाला लाल रे अरे वो देवे चले लोग कमाल चले गोरी तेरे चुंदरी वाला लाल रे अरे वो देवे चले लोग कमाल चले তবে রানীমা শোনো রায়গণ, এই মুহূর্তে তোমাদের বিধি আচরণ করতে হবে। বেশ, তো সবার প্রথমে তোমাদেরকে ধান ভাঙতে হবে। আচ্ছা মামি একটা ধানের কুলো দিয়ে যাও। মামি তো রানীমা আমরা সর্বপ্রথম কার বাড়ি যাবো ধান ভাঙতে? আমরা সর্বপ্রথম ধান ভাঙতে যাব সন্তোষ মামার বাড়িতে। কেমন? তাই চল। মামা ও মামি একটু ধান নিয়ে আসো কুলাই। মামি ওরে ধান ভাঙতে যাব গো আমরা। বিশেষ ঘোষণা, দাদা ভাইদেরকে বলছি আপনারা দয়া করে ক্যামেরার ওপাশে বসবেন। সমস্ত দাদা ভাইদেরকে বলছি আপনারা ক্যামেরার ওপাশে বসবেন, কেননা আপনি দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন। মা বোনরা আছে তাদেরকে ভেতরে আসার সুযোগ করে দিন। আপনারা ক্যামেরার ওই পাশে বসুন, আপনারা ক্যামেরার ওই পাশে বসুন, মা বোনদেরকে এই পাশে বসার সুযোগ করে দিন। নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। ঘোষণাটি সমাপ্ত হলো। ওরে ধান ভাঙতে যাব গো মোরা, ওগো কোন কোন লোকের বাড়ি ধান ভাঙতে যাব গো মোরা, কোন কোন লোকের বাড়ি।
সর্বপ্রথম কিন্তু তাকেই দিতে হবে। সন্তোষ মামা একটু সামনে এসো, সন্তোষ মামা, তারপর মেজো মামা, সেজো মামা, ছোট মামা। তোমরা কোথায়? মামাগুলো কিন্তু ভয়ে কোনখানে লুকিয়ে গেছে। এই শোন, এভাবে নয়, তবে যতটি মামা গোষ্ঠী আছে একদিকে দাঁড়িয়ে যেতে পারে। সত্যি কিন্তু মামি একটু ধানের কুলোটা দাও তাড়াতাড়ি মামি। মামি একটু ধানের কুলোটা তাড়াতাড়ি দিয়ে পাঠাও, নইলে আমাদের গান হচ্ছে না কিন্তু। একটু তাড়াতাড়ি দিয়ে পাঠাও। এই শোন না, একটা গান বল, বিয়ে বাড়িটা কেমন মেরে মেরে লাগছে। তাই নাকি? তবে তাই হবে। আর তার পেলাম ওরে চড়ালে জবানে, কাবিল লগন লাগি, আরে রাজাজি বাজাবাজি কি না বাজি। বড় মামি দিল 50 টাকা। এবার মেজো মামা মেজো মামি কোথায়? হাজির হও। কেন? হ্যাঁ, মামলা তুই এমন ভাবে ডাকছিস মনে হচ্ছে আসামি হাজির হয়ে যা। আচ্ছা, কিন্তু বড় মামাকে শুধু দেখা পেলাম। মামা একটু আগে ঘরে বসেছিল, এখন কিন্তু কোনখানে মুখ লুকিয়ে নিল। মামা, এই মেজো মামার নাম কি গো? এই শোন, সুশান্ত মামা, তুমি কোথায়? মামারা যদি না আসে, মামারা যদি এখানে না আসে,
মামাদের শাশুড়িকে এমন করে গালাগালি দেবো, আপনি চলে আসবে, বুঝতে পারছেন? সুশান্ত, জয়ন্ত আর ছোটন, তিনটা মামা যেখানে থাকো তাড়াতাড়ি আসো। কারণ তোমরা যদি কিপটামো করো তো যারা গান শুনতে আসছে তোমাদের চাইতে বেশি কিপটামো করবে। আর তোমরা যদি দাও তোমাদের দেখা দেখি দিবে যে না, বাড়িওয়ালা যখন দিচ্ছে তো আমরা 2-4 টাকা দিই না। গিয়ে একটু হাঁকে বল। হ্যাঁ তো আরে মামারা তো আছে আছে। সুশান্ত মামা, ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, সুশান্ত মামার বাড়ি। ধান ভাঙতে যাবো গো আমরা, সুশান্ত মামার বাড়ি। আর একটা কথা বলবো, আমার মামিটা আছে কিনা? তুই কার বাড়ি যাচ্ছিস? আমি সুশান্ত মামার বাড়ি এলাম কিন্তু দেখতে পাই না। কোথায় চলে গেছে জানি? সুশান্তর মা যেটা আছে কিনা? মা সুশান্তর মা? আজকে মনে হয় শাশুড়ি এসছে না। আমার দাদি হলো। হ্যাঁ তো রে, সুশান্তর শাশুড়ি এসছে কি? কে জানে, জানি না। কোনটা আছে? থামো, খালি দেখতে পাই কোনটা। এইটা? ওই জন্য 5 টাকা দিলে। বাবা, আর ওর শাশুড়ি গুলার এত গরম, ওর মায়ের এত গরম, কি বলবো। ওর শাশুড়িটা কেমন দেখছিস জানি না? হ্যাঁ, কেমন মনে হয় জানিস? আমার দিদা হলো কিন্তু। কেমন হলো বলবো? কেমন তার ব্যবহার একটু বলে দে। ওরে সুটকি মাগির ভর করে দে, সুটকি মাগির ভর করে দে, ঘুরাইলাম বাড়ি। ধান ভাঙতে তোমাদের বাড়ি। ধান ভাঙিলাম আমরা তোমাদের বাড়ি। মাসি পিসি অতি ভদ্র, মাসি পিসি অতি ভদ্র, বসতে দিল ফিরি। পেয়ে গেছি মামার দেখা। বাপরে, মামা তো একেবারে আকাশের তারা। ওরে আকাশের লক্ষ্য এই তারা। দাদা, কয় টাকা দিচ্ছে নিবি না? মামার মতো দেখা যায় না। না, 100 টাকা, 100 টাকা। বাবা আগে থেকে নিয়েছে, জানে যে। আর মামি কই মামি? আচ্ছা, এটা সুশান্ত মামা ছিল না? হ্যাঁ? আর জয়ন্ত মামার ছোট মামা কোথায়? ওরা যদি না আসে তো আমি এমন অবস্থা করবো। ধান ভাঙো রে, সোনার কামিনী, ধান ভাঙো রে, ধান ভাঙো রে, সোনার কামিনী, ধান ভাঙো রে। তবে শোনো রায়গণ, বলো মা। ধান ভাঙা হয়ে গেছে। হ্যাঁ। ধান ভাঙা হলে তাড়াতাড়ি হবে, কারণ কলা গাছ পানি কোন দিতে হবে। সত্যই বলেছো রায়গণ। আচ্ছা জামাই, ও বাবা এত খিচা জামাই। ও মা, ও জামাইদা, আমায় কেমন লাগছে? আপনি কোন টাকা চয়েস করেছেন যে বলেন আপনার সঙ্গে বিহার করব? সব টাকা বিহার করা হবে? 1 টাকা করব। দেখো, একটা তো বাড়ি বালি আছে, কথা বলেছে একটা ঘর বালি, একটা বাহার বালি। তো এই কটার মধ্যে যে কোনো একটাকে নিতে হবে। বাবা বলে লবণ তাতে কলার গাছটা তাড়াতাড়ি পুতো, তাড়াতাড়ি পুতো। ওরে জামাই বাবু গো, ও গো আমার দিকে নজর দিও না। ও গো দিদি আমার জানতে পারবে বাঁধবে গন্ডগোল। আরিও ওরে পাড়া পড়ছে সবার কাছে
আচ্ছা এই যে আলপনা তো চলে আসবে, দোলঙ্গির কথা কি বলেনি? একটু চুমাতে হবে আবার বেশি। বড় মামি ওগুলো নিয়ে আসো, একটু তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাবে, একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা এই বাবা আমার কলার গাছের পাতা কেমন গো? ওরে চিরলে চিরল জামাইদা, ও জামাইদা কাজে কত ব্যস্ত মোরা। ওরে ছোট মোটো চির চিরল পাতা রে, ওরে ছোট মোটো কলার গাছটা চিরল চিরল পাতা রে। ওরে মারুয়া গাড়িতে এলো কোন গ্রামের ওই পাঠা রে। ছোট ছোট কলার গাছ মাথায় লাগে কোকা রে। ছোট মোটো কলার গাছ মাথায় লাগে কোকা রে। ওরে মারুয়া গাড়িতে এলো মুরগি চোরের ভাই রে। আচ্ছা কি করছে মামি বলো তো? এদিকে লেট হবে না তো? তোমরাই আসো না একটু, ওটা দোলঙ্গি গুলা বাঁধো, সময় লাগবে বাঁধতে। তাই রানীমা চলেন একটু কলার গাছে আলু এবার তোমরা কলা গাছে আলপনা দাও। ওরে কলারি গাছি আলিপ ওরে ব্রাহ্মণের বাক্য সুবচন। ওরে কলারি গাছি আলিপ ব্রাহ্মণের বাক্য সুবচন। ওরে কলারি গাছি আলিপ মনির বাক্য সুবচন।
এক এক করে কলার গাছে সব আলপন দেওয়া হয়েছে। কলা গাছ আলপনা দেওয়া হয়ে গেছে? এরপরে কি হবে? তবে এবার আমাদের হবে জলসারা বিধি। যারা বিয়ে বিধি করছে জলের কলসটা নিয়ে এসো, একটু তাড়াতাড়ি আসবে। কলসগুলো নিয়ে এসো গো। হ্যালো, একটু তাড়াতাড়ি নিয়ে আসো, লেট করিও না, আমাদের গানের লেট হচ্ছে, একটু তাড়াতাড়ি নাও। একটু যারা জল সাজবে তাড়াতাড়ি। तू लगावे लू जगली पिसकी हिले ले यारा किसकी जिला टॉप लागे, तू जिला टॉप लागे लो कमरिया कमरिया कहरे ला पाला, तू लॉलीपॉप लागेलो।
মা এবার জল সাজার চলো। বেশ মা চলেন। চলো তবে। ওরে বাতির ঝিলিমিলি ওই না মাদুলির টোকা ওই নাই জলসা জিতে যায় জননী শনিকা এ জলসা জীব মোরা হে ওরে বাতির ধীরে চল আষাঢ় মাসের বর্ষার চলিতে না পারে রায় পরে রায় ছোট ছোট রাইও নিয়ে চলো ধীরে ধীরে রাইও চলো ধীরে ধীরে ও রাইও ধীরে আমাদের জলসাজা বিধি হয়ে গেল। জলসায় বিধি হয়ে গেছে। এবার কি হবে? আচ্ছা লাভাটা নিয়ে এসে এখানে রাখো, নিয়ে আসো যাও তবে চলো। ওরে লাভা ভুজালে বাইঠলে গেরেনু কি কি মিল্লাও দা ওরে লাভা ভুজাল बैठले के रेनो की मिलाऊ दान के लाभा भुजाल बैठले के रेनो की मिलाऊ दान के अरे हाथी मिलाऊ घोड़ा मिलाऊ दूध के बाखान के मैं उड़ा तू तो छोटा के सीना
দেরি হয়ে গেছে তাই না? হ্যাঁ এবার ওই গোপালকে ডেকে না নকরিকে ডেকে গোপালকে ডাকতে হবে সত্যি খেউড়ি করার জন্য লক্ষ্মী হ্যাঁ, ধরে। হ্যাঁ, হ্যাঁ। কোথায় রে নকরি? তুই খাচ্ছিস আর কুড়চাচ্ছিস শুধু বিয়ের দিন আজকে কিছু মনে আছে? বিয়ে বাড়ির ব্যাপারে তো লোক এসে কে দেখাশোনা করবে? তুই আমি। করছিস? তবে? নকরি হ্যাঁ কেন? তবে শোনো বাবা,